কিন্তু নবীর জীবনের প্রত্যেকটি কাজই উম্মতের জন্য করণীয় নয়। কিছু কাজ আছে এটা করা যাবে না। কথাটা নতুন মানুষ বোঝা গেল না? এখানে আল্লাহ নবী আসসালাম জীবনে যা যা করছেন সমস্ত কাজই উম্মতের করা জায়েজ নাই। একটু ভিন্ন হইল না কথাটা? আমি উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাজগুলো উলামায়ে কেরাম 3 ভাগে বিভক্ত করেছেন। কত ভাগে বিভক্ত করেছেন? আরো জোরে বলেন। যেটা বেশি দরকারি কথা আমি জিজ্ঞেস করাই, বেয়াদবি মনে করবেন না। 1 নম্বর কাজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা নবী করেছেন উম্মতের করা জায়েজ নাই, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ যেটা নবী করেছেন উম্মত করার জন্য সক্ষম কি আর করতেও হবে। উম্মতের জন্য জায়েজ না, শুধু করাটা সুন্নত। 3 নম্বর কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন নবীর জন্য সক্ষম, উম্মতের জন্য অক্ষম। এই হলো 3 প্রকারের কাজ। 1 নম্বর কাজ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন নবীর জন্য সক্ষম, উম্মতের জন্যও করা সক্ষম, কিন্তু উম্মত করতে পারবে না। 2 নম্বর কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন উম্মতের জন্য সক্ষম এবং করতে হবে। 3 নম্বর কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং উম্মতের জন্য চাইলেও করতে পারবে না, এটা অক্ষম। 1 নম্বর কাজের উদাহরণ দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন উম্মত সক্ষম কিন্তু করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন কতটা? জোরে বলেন কতটা? এখন বুঝাইছে না নাই? এই কয়েকটা হাতে গোনা কাজ আছে যেটা নবী করছে, উম্মতের জন্য করা যাবে না। কয়েকটা হাতে গোনা কাজ আছে, খুব বেশি কাজ না। বিবাহ করেছেন আল্লাহর নবী আসসালাম 11টা। এক সময় বিবি ছিলেন 9 জন আল্লাহ নবীর। আল্লাহ পাকের বিধান কি হলো? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। তোমরা বিবাহ করো যে মহিলাটা পছন্দ হয়, 2টা 3টা 4টা, আর উপরে করিও না। তাইলে নবী করেছেন, উম্মতের জন্য সক্ষম আছে না নাই? করার সক্ষম, কিন্তু করা জায়েজ নাই। তার উদাহরণ বিবাহ, আর অনেকগুলো আছে, আমি একটা উদাহরণ দেই। 2 নম্বর কাজ হলো যেটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন উম্মতের জন্য সক্ষম এবং করতে হবে বাধ্যতামূলক। যেমন নাকি নামাজ পড়া, রোজা রাখা, মেসওয়াক করা, দাড়ি রাখা, পায়জামা পাঞ্জাবি, এই বিভিন্ন নবীর সুন্নতগুলো। 3 নম্বর কাজ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন উম্মতের জন্য সক্ষম নয়, চেষ্টা করলে উম্মতেরা পারবে না। আল্লাহর নবী সাল্লাম মেরাজ করছে না নাই? মেরাজ করছে না নাই? নবীর সিনাচাক করছে না নাই? বাল্যকালেই হুজুর সাল্লামকে অপারেশন করাইছে ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গার মধ্যে গেছেন যেখানে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবীকে নিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীকে মানার আদেশ দিয়েছেন? সাধারণ মানুষ নয়, ইনি সাধারণ মানুষ নয়। সম্মানীয় হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইলম আমাদেরকে দিয়েছেন, যেই জ্ঞান আমাদেরকে দিয়েছেন, পুরা পৃথিবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বিস্তারিত করা হয় একমাত্র মাদারিসে ইসলামিয়ার মাধ্যমে। ইসলামী মাদ্রাসাগুলোর মাধ্যমে ইসলাম প্রচার করা হয়, ইসলামের জ্ঞান পৌঁছানি হয় মানুষের কাছে। যেই ধরনের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইসলাম দিয়েছেন, হুবহু সেই ধরনের উলামায়ে কেরাম মাদ্রাসাগুলোর মাধ্যমে ইসলাম প্রচার করতেছেন। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচারের মাধ্যম হলো 3টা। জবাব দিবেন, পুরা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচারের মাধ্যম কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে মাদারিসে ইসলামিয়াগুলো, ইসলামিক মাদ্রাসাগুলো, যেই মাদ্রাসা হিফজ পড়ানো হয়, আলেম বানানো হয়, মুফতি বানানো হয়, মুহাদ্দিস বানানো হয়,
এক নম্বর হলো এইটা ইলম প্রচারের মাধ্যম, ইসলাম প্রচারের মাধ্যম এক নম্বরে। যদি কোনো বান্দায় মাদ্রাসায় পড়লো আলহামদুলিল্লাহ দিন কিছু না কিছু শিখে। 2 নম্বর ইসলাম প্রচারের মাধ্যম হলো দাওয়াতে তাবলীগের মুবারক মেহনত। 2 নম্বর ইলম ইসলাম প্রচারের 2 নম্বর রাস্তা কোনটা? দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত, এটা 2 নম্বর। 3 নম্বর হইল হক্কানি পীর মাশাইখ বুজুর্গদের খানকা সুহবত। কয়টা বললাম ইসলাম প্রচারের মাধ্যম? 3টা। 1 নম্বরে কি বললাম? মাদ্রাসাগুলো। 1 নম্বরে কি বললাম? মাদ্রাসাগুলো। 2 নম্বরে দাওয়াত ও তাবলীগ। 3 নম্বরে হলো হক্কানি পীর মাশাইখের খানকা সুহবত। আপনার জীবনে 3টার যে কোনো একটার সাথে যদি আপনার সম্পর্ক আছে, আপনি দিন বুঝবেন, ঈমান ও আমলের সাথে আপনার মৃত্যু হবে। মৃত্যুর সাথে সাথেই আল্লাহ পাক আপনাকে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনার সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক নাই, কোনো আলেম বুজুর্গ পীরের সুহবতের কোনো খেয়াল ধারণা নাই আপনার ভিতরে, আপনি ইসলাম বুঝবেন না। ইসলাম অত সহজ জিনিস না যে ঘরে বসে থেকে বোঝা যায়। কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, ইসলাম বুঝতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সম্মানীয় বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়েছে আর কোরআনুল কারীমের যেই হালাল জিনিসগুলো আছে হারাম হালাল মনে করেছে আর হারাম জিনিসগুলোকে হারাম ভেবে পরিত্যাগ করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের নিষিদ্ধ জিনিস যেইগুলো বর্ণনা করেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, পড়েছে, অর্থ বুঝেছে, এরপরে নিষিদ্ধ বস্তু ছেড়ে দিয়েছে, এরপরে যেইগুলো কাজ করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন এই কাজগুলো বান্ধাই করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে এবং এর উপরে আমল করবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, আল্লাহর নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, এই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে কই সুবহানাল্লাহ। তাইলে হালালকে হালাল ভাবতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। এখন আমাদের মুসলিম সমাজের মধ্যে হারাম আর হারাম মনে করতেছি না, হালাল মনে কইরে আমরা গুনাহ করতেছি, ঠিক কিনা? ঠিক না নাই? যে শরাব পান করে, শরাব পান করতে করতে এমন একটা আদি বনছে, অভ্যাস হয়েছে তার, সে যেমন নাকি শরাব খাওয়াটা, মদ পান করাটা সে হালাল মনে কইরা মদ পান করতেছে। এখন যে নামাজ ছাড়তাছে, এমনভাবে নামাজ ছাড়তাছে যেমন নাকি নামাজ ছাইরা দেওয়াটা তার জন্য হালাল হয়ে গেছে। হালাল রেগে হালাল মনে করছে, হারামটাকেও সে হালাল মনে করেছে। মিথ্যা কথা বলা হারাম সে মনে করেছে হালাল। এই ব্যক্তির কিসমতে জাহান্নাম ছাড়া আর কিছু হবে না, নাউজুবিল্লাহ। সম্মানীয় বন্ধুগণ আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম যারা মানবেন, নবীর তরিকা যারা মানবেন, হালাল হারাম যিনি বাইসা চলবেন, শুধু এই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না, 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার সুপারিশের ক্ষমতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআন পড়বে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক বেহেশতে দিবেন। 10 জন জাহান্নামী মানুষকে শাফাআত করার ক্ষমতা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেছেন, আল হারামু বাইয়িনুন ওয়াল হালালু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন। বুখারী শরীফের হাদিস যে হারামও স্পষ্ট, হালালও স্পষ্ট, মাঝখানে কিছু সন্দেহযুক্ত বস্তু আছে। এই সন্দেহযুক্ত বস্তুগুলোকেও পরিত্যাগ করতে হবে। এই ছেলেমেয়েরা, এই তোমরা কথা বলো না, কথা বলে তোমরা যাও গা। এই পাশে বাড়ি করে দেন, এই মেয়েগুলো বাড়ি করে দেন। হ্যাঁ, এগো গার্জেন হয় নাই, এই কথা বলে যাও গা। 5 জনে যদি ইসলাম বোঝে, 5 জন যদি ইসলামের উপরে আমল করে বয়ানের মাধ্যমে, এই 5 জনই আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা কথা বলবে না। সম্মানীয় হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা ইলমে দ্বীন অর্জন করো। আর ইলমে দ্বীন অর্জন করার একটা মাধ্যম হলো মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত ইসলামের মাদ্রাসাগুলো আছে, অতদিন পর্যন্ত মানুষের কাছে শুদ্ধ ধর্ম প্রচার হবে। যদি মাদারিসগুলো বন্ধ হয়ে যায়, যে এলাকার মধ্যে, যে ডিস্ট্রিক্টের মধ্যে, যে অঞ্চলের মধ্যে মাদ্রাসা নাই, ওই অঞ্চলের মধ্যে আলেম নাই, ওই অঞ্চলের মানুষেরা বেদাত শিরিক দিয়া, বিভিন্ন গুমরাহ আকীদা দিয়া ভর্তি হয়ে গেছে ওই এলাকার মধ্যে। একজন মানুষ আমল করছে অনেক, কিন্তু কোনো আলেমের সুহবতে না থাকার কারণে, কোনো মাদ্রাসার সাথে ওলামাদের সংস্পর্শে না থাকার কারণে শুদ্ধ ঈমান বোঝে নাই, শুদ্ধ দিন বোঝে নাই, ভুলটাকেও দিন বলে প্রচার করে হে দিন বলে চেষ্টা করেছে। এই জন্যে আমাদের সাথে মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক হইতে হবে, আমাদের সাথে দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক থাকতে হবে, আমাদের সাথে হক্কানি পীর মাশাইখের খানকার সুহবতের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এখন আমাদের সুহবত, আমাদের সাথী সঙ্গী, আমাদের চলাফেরা উঠা বসা সব সময় তো হইতেছে ফাসিক মানুষের সাথে। আল্লাহর ওলি আলেমদের সাথে বসার তো আমাদের কোনো কিসমতে হয় না। একজন কবি বলেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারা সদ সালাত আতে বেরিয়া। সামান্য সময় কোনো ওলির, কোনো আলেমের সুহবতে থাকলে, সাথী হয়ে থাকলে, বলেছেন যে 100 বছর মুখলিসানা আন্দাজে ইবাদত করার চাইতেও বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্যে আলেমদেরকে, ইমামদেরকে তাদের সঙ্গে সময় দিবেন, তাদের সাথে একটু সময় দিবেন। একটা মাদ্রাসার ছাত্র গ্রাম দিয়া যাইতেছে, সময় আছে, বাবা দাঁড়াও একটু কে, তোমার সময় আছে? হ্যাঁ আছে। তুমি অজুর ফরজ শিখছো, আমার একটু কে শিখাও। এটা কি খুব বড় কথা গো? এটা বড় কথা কি খুব? অজুর ফরজ 4টা মাদ্রাসার ছাত্র জানে না নাই? আপনি জানেন না, আপনি বলবেন না, আপনাকে মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নাই। আমাদের জন্যে এই অঞ্চলের এই মাদ্রাসার ছাত্রই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এক একজন ছাত্র আবু হানিফা, এক একজন ছাত্র বাসকান্দি হযরত রাহমাতুল্লাহ আলাইহি। এটা মনে করতে হবে, নেক ধারণা রাখতে হবে। ওই যে কোন দিন ছাত্র একটা এনে জোহরের নামাজ পড়ে নফল নামাজ পড়ে নাই, হে আইছে বছরে, মাসে, সপ্তাহে একদিন নামাজ পড়বার, সারা সপ্তাহ পড়ে নাই, এটার কোনো খেয়াল নাই। ওই ছাত্র একজনে নফল পড়ে নাই, এটা নিয়ে তারা চিন্তা রাখছে, হাই রে মাদ্রাসায় তো আমল নাই কে রে। সবসময় লাগালাগি থাকবেন না, নিজের ইসলাহের দিকে চিন্তা করেন। আমি কথাগুলো বলতেছি আমার তজরবার মাধ্যমে বলতেছি, আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি কথাগুলি বলতেছি। নিজের ইসলাহ করেন, নিজের সংশোধনের চেষ্টা করি আমরা। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, এই ইসলাম দিন বুঝানোর মাধ্যম হলো মাদারিসে ইসলামিয়াগুলো। সম্মানীয় বন্ধুগণ আমার, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, দিনের আলো যদি বন্ধ হয়ে যায়, পুরা পৃথিবীর থেকে ইসলাম বন্ধ হয়ে যাবে, কোরআন শিক্ষা মানুষের থেকে দূর হয়ে যাবে। একজন মানুষ তার জীবনীতে যদি কোরআনের আদর্শ না পাওয়া যায়, কোরআনের আদর্শই শুধুমাত্র আল্লাহর ইবাদত করা শিক্ষা দেয় না, কোরআনের আদর্শ সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত জীবনকে সৌন্দর্য করে তুলে দেয়। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে চলবো কেমনে করে, এটাও কোরআন শিক্ষা দিয়েছে।
আল্লাহর নবীর আদর্শ কি ছিল এটা আমাকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছে। আমার জীবনে আপনার জীবনে যদি নবীর আদর্শ না থাকে তাইলে নবীর আদর্শ ছাড়া কোনো একজন মানুষ সফলতা অর্জন করতে পারে না। নবীর আদর্শ হলো ওয়াফু আম্মান যালামাকা ওয়া হাসিনা আম্মান কাতাআকা। হাদিসের মধ্যে বলছে যে তোমার উপরে জুলুম করছে তাকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তার সাথে তুমি ভালো ব্যবহার করো, এটা নবীর আদর্শ। একজনে আপনাকে গালি দিছে, এর পরিবর্তে যদি আপনাকে তাকে ভাই বলেন, মুসাফা করেন, সালাম দিলেন, পরবর্তীতে আরো কোনো দিন গালি তার জবানে আপনার প্রতি আসবে? কি বলেন, আসবে? সম্মানীয় বন্ধুগণ আমার, মক্কাবাসী মানুষগণ আল্লাহর নবী বিশ্ব নবীকে চিনে নাই। নবীর সাহাবাগণকে, ইমানদার বান্দাদেরকে মক্কা থেকে যখন তাড়িয়ে দিয়েছে, বিভিন্ন জুলুম অন্যায় অত্যাচার যখন সাহাবায়ে কেরামের উপরে করেছে, আল্লাহর নবীকে মারার চেষ্টা চালানো হইতেছে, এক একজন করে সাহাবায়ে কেরামকে শাহাদাত বরণ করতে হয়েছে। এমন তো অবস্থা যখন মক্কার জমিনে সম্মুখীন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য আল্লাহর নবী ও সাহাবীদেরকে আদেশ দিলেন। হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আমি সম্পূর্ণ ঘটনা বলবো না, 10 বছর পরে যখন মক্কা বিজয় করে ফিরে আসলেন, মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন মুআল্লাতের উপর দিয়ে, আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন মিসফালার মধ্যে দিয়ে। 10 বছর পরে এই মক্কার কাফেরেরা কি কষ্ট না দিছে নবীকে, আমরা তা শুনি তাবলীগী ভাইদের জবান থেকে। ইয়ার মধ্যে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, গজওয়ায়ে তাবুক হয়েছে, বিভিন্ন জিহাদ হয়েছে। 27টা যুদ্ধের মধ্যে আল্লাহর নবী নিজে অংশগ্রহণ করেছেন। 10 বছর পরে যখন আসলেন, মক্কায় আসার পরে মক্কায় প্রবেশ করার 2টা রাস্তা ছিল, একটা পাহাড়ের উপরের এলাকা আর একটা পাহাড়ের নিচের এলাকা। বর্তমান জানি না কেমনে অবস্থায়, যারা হজ করছেন তারা দেখছেন, আমরা শুধু কিতাবে পড়েছি। মক্কায় প্রবেশ করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লাতের উপর দিয়ে আসছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিসফালার কাছ দিয়া, অর্থাৎ তলদেশ দিয়া মক্কায় প্রবেশ করাতে বলছেন। এমন সময় মক্কা এখন মুসলমানের হাতে বিজয় হয়েছে, ইসলামের বিজয় মক্কার মধ্যে আসছে, সাহাবায়ে কেরামের জনসংখ্যা বেশি। এই সময় কাফেরেরা মনে করেছে সারা জীবন যাদেরকে কষ্ট দিলাম তাদের হাতে যখন ক্ষমতা আইছে, তাহলে তো আর আমাকে এখন বাঁচন নাই, আমরা মনে করি শেষ, দিব তো এখন কচু কাটার মতো। আসলে আমাকে নিয়ম তো তাই হইতো, সারা জীবন যারা কষ্ট দিল তাদের উপরে ক্ষমতা পাইছে, তাইলে মারার দরকার না তাগো। সম্মানীয় বন্ধুগণ আমার, আল্লাহর নবীর চরিত্র দেখেন। আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে 10 বছর পরে প্রবেশ করতেছে, হাতের মধ্যে ইসলামের ঝান্ডা রয়েছে, কাবা শরীফের চাবিও মুসলমানের হাতে আসছে। আল্লাহর নবী ঘোষণা করেছে, যিনি মক্কা জমিনের মধ্যে থেকে হাতে থেকে তলোয়ার নিক্ষেপ করে দিবে তাকে হত্যা করা হবে না। যিনি কাবা শরীফের কাছে আশ্রয় গ্রহণ করবে তাকে হত্যা করা হবে না। যিনি খালিদ বিন ওয়ালিদের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে তাকেও হত্যা করা হবে না। সম্মানীয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী 8 জায়গা নির্ধারিত করে দিলেন। 8 জায়গার মধ্যে যদি কেউ প্রবেশ করে, অর্থাৎ মুসলমানের সাথে যদি যুদ্ধ করার জন্য কেউ না আসে, ওই ব্যক্তিকে হত্যা করা যাবে না। এই ঘোষণা যখন বিশ্ব নবী করে দিলেন, দলে দলে মানুষ কুফরের থেকে ইসলামের দিকে প্রবেশ করা ধরল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসছে,
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, হে নবী আপনি মানুষদেরকে দেখবেন তারা প্রবেশ করতেছে আফওয়াজা, দলে দলে মানুষেরা ইসলামে প্রবেশ করতেছে। মক্কা বিজয়ের পরে কোনো একজন কাফেরকে হত্যা করা হয় নাই, সুবহানাল্লাহ। এইটা নবীর আদর্শ। সারা জীবন যারা জুলুম করছে তাদেরকে হত্যা করা হয় নাই, তাদের বদলা নেয় নাই। এইটা হইল আল্লাহর নবীর আদর্শ। এই আদর্শ আমরা শিখব কখন? যখন নবীর ইলমে নববী আমাদের কাছে যখন আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষার উপরে যদি আমরা চলতে পারি, এইটা যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে এই আদর্শ আমার কাছেও আসবে। আর এই শিক্ষা দেওয়া হয় কোন জায়গার মধ্যে বলেন তো? জোরে বলেন, কোন জায়গায় দেওয়া হয়? একমাত্র মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। আল্লাহর নবীর শরীয়ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূলগণ আসছিলেন, সমস্ত নবী রাসূলের দাওয়াত আসছিলেন এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কিন্তু প্রত্যেক জনের নবীর শরীয়ত, নিয়ম নীতি, হুকুম আহকাম ভিন্ন ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের শরীয়ত একটা, নূহ আলাইহিস সালামের শরীয়তের নিয়ম আলাদা, ঈসা আলাইহিস সালামের শরীয়তের নিয়ম আলাদা, মুসা আলাইহিস সালামের শরীয়তের নিয়ম আলাদা। এখন বলবেন আলাদা কেন? পরিস্থিতি সাপেক্ষে নিয়ম নীতি হালহলনি আল্লাহ পাক করছে, পরিস্থিতি সাপেক্ষে। যেমন নাকি আদম আলাইহিস সালামের যুগের মধ্যে বসতি ছিল না, মানুষের জনসংখ্যা ছিল না, ওনারাই আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর মাতা হাওয়া আলাইহিস সালাম। এই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বছর একজন কন্যা সন্তান, একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করতেন। পরের বছর একজন ছেলে সন্তান আর একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিবাহ হইতো। তাহলে বিয়েটা কার মধ্যে হইতেছে? বোঝেন নাই হয়তো? কার মধ্যে হইতেছে? শরীয়তে মুহাম্মাদিতে জায়েজ আছে এটা? নিয়ম ভিন্ন। কারণ ওই সময় মানুষের বসতি নাই, মানুষের জনসংখ্যা বাড়াইতে হবে, এই জন্য এই নিয়ম ছিল। প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে নয় কঠোরতা আছে, নয় একবারে সারাসারি আছে। শরীয়তে মুহাম্মাদির মধ্যে না কঠোরতা আছে, না বেশি অবহেলিত আছে, মাঝামাঝি আছে। এক নবীর শরীয়তের মধ্যে আছে ইফরাত, ওলামায়ে কেরাম বুঝবেন। আরেক নবীর শরীয়তের মধ্যে আছে তফরিত। ইফরাত তফরিতের মধ্যে শরীয়ত ছিল। এই শরীয়তে মুহাম্মাদির মধ্যে না জবরদস্তি আছে, না সারাসারি আছে। এটা সুন্দর একটা শরীয়ত, নিয়ম নীতি আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। শরীয়তে মুহাম্মাদির মধ্যেও বিভিন্ন দল মত আছে, আছে না গো? বিভিন্ন দল মত আছে না নাই? বিভিন্ন দল মত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, নিশ্চয় বনি ইসরাইলের মানুষেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 ভাগের মধ্যে বিভক্ত হয়েছে। বনি ইসরাইলের মানুষেরা ধর্ম নিয়ে মতানৈক্য করে কত ভাগে বিভক্ত হয়েছে? জোরে বলেন কত ভাগে হয়েছে? আরো জোরে বলেন কত ভাগে হয়েছে? 72টা দলে বিভক্ত হয়েছে। পরবর্তীতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মতের মধ্যে মানুষেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73টা ভাগের মধ্যে বিভক্ত হবে। বনি ইসরাইলের মানুষেরা হইছে 72টা, উম্মতে মুহাম্মাদি হবে 73টা। আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, প্রত্যেকটা দলই জাহান্নামের মধ্যে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা দল জাহান্নামে যাবে? বাকি কতটা দল জাহান্নামে যাবে? 72টা দল জাহান্নামে যাবে, একটা দল যাবে বেহেশতে। সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ 72টা জানার দরকার নাই, যেটা বেহেশতি দল, জান্নাতি গ্রুপ যেটা, দল যেটা, এইটা সম্পর্কে আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি এবং আমার সাহাবাই কেরাম আছে, এই দলটাই জান্নাতি দল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের ইসলাম মন ঘোরাভাবে না নবীর তরিকা মতে চলতে হবে?
মন গড়া মতে না সাহাবাই কেরামের দলের অন্তর্ভুক্ত থাকতে হবে। মন গড়াভাবে ইসলাম নয়, মন গড়াভাবে চলেছে রাওয়াফিজ, খাওয়ারিজ, মুতাজিলা, লাদরিয়া, মুসাব্বাহা, মুতাজিলা, এই নানান গ্রুপগুলো মন গড়াভাবে চলেছেন, যার কারণে আল্লাহ নবী তাদেরকে জাহান্নামে আখ্যায়িত করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাআত একটা দল আছে এই শরীয়তের মধ্যে, যেই দলের মতাদর্শী মানুষেরা নবী কি করেছেন সেটা বলে, সাহাবাই কেরাম কি করেছেন, সাহাবাই কেরামের দলের ঐক্যমতভাবে কি ফয়সলা হয়েছে এই কথাটা মানে। নবী সাহাবি বাদ দিয়া দ্বিতীয় কোনো রাস্তা যেই দলে মানে না, এই দলকে এক শব্দে এক বাক্যে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। এই দলটা নবী বলেছেন জান্নাতি দল। এই দলের শিক্ষায় মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। আমি উদাহরণ দিয়ে বুঝাইতাম কিন্তু সময় হবে না, আমি তো স্থানীয় মানুষ, আপনারা যে কোনো সময় আমার কাছ থেকে বুঝতে পারেন। এটা লম্বা আলোচনা আছে। আর এই দলের মূলনীতি না জানার কারণে সমাজের মধ্যে বিভিন্ন মতানৈক্য হয়ে যায়। মূলনীতি না জানার কারণে আমাদেরকে মূলনীতি জানতে হবে। বাইরের যে হুজুর আছে তারা টান দিয়ে সুর দিয়ে ওয়াজ করবো, আমি টান জানি না, সুর দিব না, বুঝার কয়েকটা কথা মুখস্থ করেন। আহলুস সুন্নাত ওয়াল জামাআত কাকে বলে? যেই দলগুলো নবীর সুন্নাত আর সাহাবাই কেরামের জামাআতের নিয়ম নীতি ফলো করে চলে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এই নিয়ম নীতির বাইরে যারা চলে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলা হয় না। নিজের মন গড়া নিয়ম নীতিতে চললে আহলে সুন্নাত ওয়াল জামাআত হওয়া যায় না। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ বিভিন্ন লাইনে চলে যাবে। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দাগ দিছে, অনেকগুলো রেখা টানছে, বোর্ডের মধ্যে দাগ দিছে। দাগ দেওয়ার পরে বুঝাইছে এই বিভিন্ন রাস্তা আছে, মাঝখান দিয়ে একটা রাস্তা আল্লাহর নবী সোজা সহজ সরলভাবে একটা সোজা একটা দাগ দিছে। আর আল্লাহর নবী বলেছেন, এই যে বিভিন্ন দাগ দেখতেছ, প্রত্যেকটা রাস্তার মোড়ে মাথায় বসা আছে শয়তান। এই প্রত্যেকটা রাস্তার মধ্যে চললেই জাহান্নামের মধ্যে যাইতে হবে। মাঝখানে যেটা রাস্তা আছে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, সিরাতুম মুস্তাকিমের পথ, এইটা হইল জান্নাতি পথ। সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ আমার, এই ফিতনার যুগের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেই কথাকে আমাদেরকে ফলো করতে হবে। আমাদের আদর্শ মানতে হবে আল্লাহর নবীকে। আমাদের জীবনের উঠা বসা, খানা পিনা, চলা ফিরা, বিবির সাথে ব্যবহার, মায়ের সাথে ব্যবহার, বাবার সাথে ব্যবহার, আলেমদের সাথে ব্যবহার, সমস্ত কিছুই আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে যেমনে করেছেন এমনে করতে হবে। আমার জীবনের মধ্যে সমস্ত কাজ করতে হবে নবীর কথা মোতাবিক, নবীর তরিকা মোতাবিক। কিন্তু নবীর জীবনের প্রত্যেকটি কাজই উম্মতের জন্য করণীয় নয়। কিছু কাজ আছে এটা করা যাবে না। কথাটা নতুন মানুষ বোঝা গেল না? এখানে আল্লাহ নবী আসসালাম জীবনে যা যা করছেন সমস্ত কাজই উম্মতের করা জায়েজ নাই। একটু ভিন্ন হইল না কথাটা? আমি উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাজগুলো উলামায়ে কেরাম 3 ভাগে বিভক্ত করেছেন। কত ভাগে বিভক্ত করেছেন? আরো জোরে বলেন। যেটা বেশি দরকারি কথা আমি জিজ্ঞেস করাই, বেয়াদবি মনে করবেন না। 1 নম্বর কাজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা নবী করেছেন উম্মতের করা জায়েজ নাই, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ যেটা নবী করেছেন উম্মত করার জন্য সক্ষম কি আর করতেও হবে। উম্মতের জন্যে জায়েজ না, শুধু করাটা সুন্নত। 3 নম্বর কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন নবীর জন্য সক্ষম, উম্মতের জন্য অক্ষম। এই হলো 3 প্রকারের কাজ। 1 নম্বর কাজ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন নবীর জন্য সক্ষম, উম্মতের জন্যও করা সক্ষম, কিন্তু উম্মত করতে পারবে না। 2 নম্বর কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন উম্মতের জন্য সক্ষম এবং করতে হবে। 3 নম্বর কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং উম্মতের জন্য চাইলেও করতে পারবে না, এটা অক্ষম। 1 নম্বর কাজের উদাহরণ দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন উম্মত সক্ষম কিন্তু করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন কতটা? জোরে বলেন কতটা?
এখন বুঝাইছে না নাই? এই কয়েকটা হাতে গোনা কাজ আছে যেটা নবী করছে, উম্মতের জন্য করা যাবে না। কয়েকটা হাতে গোনা কাজ আছে, খুব বেশি কাজ না। বিবাহ করেছেন আল্লাহর নবী আসসালাম 11টা। এক সময় বিবি ছিলেন 9 জন আল্লাহ নবীর। আল্লাহ পাকের বিধান কি হলো? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। তোমরা বিবাহ করো যে মহিলাটা পছন্দ হয়, 2টা 3টা 4টা, আর উপরে করিও না। তাইলে নবী করেছেন, উম্মতের জন্য সক্ষম আছে না নাই করার? সক্ষম, কিন্তু করা জায়েজ নাই। তার উদাহরণ বিবাহ, আর অনেকগুলো আছে, আমি একটা উদাহরণ দেই। 2 নম্বর কাজ হলো যেটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, উম্মতের জন্য সক্ষম এবং করতে হবে বাধ্যতামূলক। যেমন কি নামাজ পড়া, রোজা রাখা, মেসওয়াক করা, দাড়ি রাখা, পায়জামা পাঞ্জাবি, এই বিভিন্ন নবীর সুন্নতগুলো। 3 নম্বর কাজ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, উম্মতের জন্য সক্ষম নয়, চেষ্টা করলে উম্মতেরা পারবে না। আল্লাহর নবী সাল্লাম মেরাজ করছে না নাই? মেরাজ করছে না নাই? নবীর সিনাচাক করছে না নাই? বাল্যকালে হুজুর সাল্লামকে অপারেশন করাইছে ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গার মধ্যে গেছেন যেখানে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাম আমার আপনার নবীকে নিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীকে মানার আদেশ দিয়েছেন? সাধারণ মানুষ নয়, ইনি সাধারণ মানুষ নয়। সম্মানীয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে শুয়ে আছেন। অন্য এক হাদিসের মধ্যে আছে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া 2 জন ফেরেশতা আসছেন শেষ রাতের বেলায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন, কোথায় যাব? আমাদের সাথে চলেন। আল্লাহর নবীকে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নেওয়া হয়েছে। মসজিদে আকসা থেকে নিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে আজিম পাড়িয়ে দিয়ে সরাসরি আল্লাহ পাকের সাথে দিদার করেছেন। সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ আমার, মেরাজের রজনীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র মক্কা ভূমি থেকে নিয়ে রাতারাত্রির মধ্যে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত যে সফরটা করেছে, জমিনি সফর, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। জমিনি সফরে যেটা আল্লাহর নবী করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার বান্দা সুবহানাল্লাযী আসরাহু বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি নিজের বান্দাকে মক্কা ভূমি থেকে মসজিদে আকসা জেরুজালেম পর্যন্ত ইসরা করিয়াছেন। বাইতুল মুকাদ্দিস যেটা নিয়ে এখন ভেজাল, এই ইসরায়েলেরা যেটা নিয়ে ভেজাল করছে, এটা আমাদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দিস ইসরায়েলেরা যেটা দখল করে রেখেছে, এইটা আমাদের 16-17 মাস মুসলমানের কিবলা ছিল। এটা আল্লাহর নবী মেরাজে ওই জায়গা থেকে গিয়েছে। এই অসংখ্য নবীদের কবর আছে। আল্লাহ নবী বলেছেন 3 জায়গা শ্রেষ্ঠ। তার মধ্যে থেকে 1 নম্বর হইল মসজিদে নববী, 2 নম্বর হইল মসজিদে আকসা। 2 নম্বর হইল কি? মসজিদে। 1 নম্বর হইল হারাম শরীফ, 2 নম্বরে মসজিদ নববী, 3 নম্বর হইল মসজিদে আকসা। 3টা সফর বরকতময় সফর। এটা আমাদের প্রথম কিবলা ছিল। অনেক ফজিলত আছে। সম্মানীয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মেরাজের রজনীতে নবীকে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়াছে। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এক এক করে 7 আকাশ আল্লাহর নবী পাড়ি দিয়েছেন। 7 আকাশের মধ্যে নবীদের সঙ্গে যা কথোপকথন হয়েছে, এইগুলো আর আমি বলতে চাই না। আল্লাহর সাথে দিদার করেছেন। এই দিদারটা ছিল নবীজির বাস্তব জিসিম, শরীর সহকারে। সুবহানাল্লাহ। নবীর কি এটা স্বপ্ন ছিল না শরীর সহকারে গেছে? বলেন তো দেখি। আল্লাহর নবী কি মেরাজ স্বপ্নে করছে না বাস্তব শরীর সহকারে গেছে? শরীর সহকারে গেছে, স্বপ্নে নয়। এটা আল্লাহর নবী স্বপ্নে মেরাজ করেন নাই। কিছু সংখ্যক মানুষ আছে
এই মানুষগুলো, এটাও একটা দল আছে, 72 দলের এক দল এটা। ওনারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে মেরাজ করছেন। স্বপ্নে যুগে করেন নাই, শরীর সহ আল্লাহ নবী সাল্লাম আল্লাহ পাকের দরবারে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে গেছে আল্লাহ জানে। কেমনে গেছে বলেন তো? যেমনে আল্লাহ নিছে তেমনে গেছে। আমি কয়েকটা দলিল পেশ করি। সশরীর যে গেছে, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা। আমি শেষ করে দিতে, সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা যিনি ইসরা করিয়াছেন। সুবহান শব্দ আচরিতের জন্য ব্যবহার করা হয়। কোন একটা আচরিত কাজ হইলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। আমরা কি বলি? আচরিত কামের মধ্যে আমরা সুবহান কই না? সুবহানাল্লাহ। 2 বছরের বাচ্চা কেমন করে বাইক চলাইতেছে, এটা আচরিত না নাই? এই সময় সুবহান, আল্লাহ পাক সুবহানাল্লাযী, সুবহান শব্দ ব্যবহার করে বলছেন এই ঘটনাটা আচরিত। আর স্বপ্নে কি কোনো আচরিত ঘটনা হয়? কত জায়গা দিয়ে আমরা ঘুরি স্বপ্নে, এটা কোনো স্বপ্ন আচরিত না, বাস্তব কারণে আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন। আবদিহি, আব্দুন মানে বান্দা। একজন বান্দা, বান্দা হইতে গেলে বান্দা সংগঠিত হয় শরীর এবং রূহ, দুইটা জিসিমের, দুইটা জিনিসের সমষ্টির নাম হলো বান্দা। তাইলে বোঝা যায় শরীর সহকারে রূহ গেছে আল্লাহ নবীর। 3 নম্বর, যখন আকসার মধ্যে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় দেখেন মক্কার একটা কাফেলা গেছিল শাম দেশের তিজারতের উদ্দেশ্যে, তাদের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তারা সাক্ষী দিছে। 4 নম্বর, যখন আইসা মক্কার মধ্যে বলছেন আমি মেরাজ করে আসলাম, আবু জেহেল বলছে খাইছে মাথাটা এতদিনের শেষ, যাও ভালো আসার শেষ। আবু জেহেল অস্বীকার করাটাই প্রমাণ হলো যে নবী বা জিসিম গেছে, শরীর সহকারে গেছে। গতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শর মধ্যে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কার্যকর্মর মধ্যে থেকে ওলামায়ে কেরাম 3টা ভাগে বিভক্ত করছে। এক শ্রেণী হলো যে আল্লাহ নবী যেটা করছে এটা আমাদেরকে করতে হবে, আর এটার সংখ্যাই বেশি। অক্ষমের সংখ্যা কম, নাজায়েজের সংখ্যা কম। মোট কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের কাজগুলো আমার আপনাকে মানতে হবে, করতে হবে। আদর্শ যদি নবীকে মানেন, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, পরকালে জান্নাত। সুবহানাল্লাহ। আর এই আদর্শ শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসার থেকে, হাফিজিয়া মাদ্রাসার থেকে, খারিজি মাদ্রাসার থেকে এই আদর্শ শিক্ষা দেওয়া হয়। আমি সর্বশেষ বলি, তাহলে এই মাদ্রাসাগুলোর আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাত তুলিছে দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। এই মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত যাতে আমরা টিকিয়ে রাখতে পারি, এই জন্য প্রত্যেকজনে মেহনত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ছোট্ট মানুষ, কথার মধ্যে ভুল বেয়াদবি হলে ক্ষমার নজরে দেখবেন। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।